একটি দেশে ছিল একটি গ্রাম। সেই গ্রামের নাম ছিল মরিচপুর গ্রাম। সেই গ্রামে একজন রাজা ছিল। সেই রাজার নাম ছিল হরিশ্চন্দ্র গোপাল। সেই রাজাটা অনেক বেশি ধনী ছিল, কিন্তু সেই রাজাটা গত যুদ্ধে পরিসমার সাথে হেরে গিয়েছিল। তার জন্য তাদের পয়সাগুলো অনেক জনের কাছ থেকে তাদের পাওনা রয়ে গেল, এবং সে অনেকজন কাছ থেকে তারাও খারাপও লাগলো। এর জন্য ভাবলো যে এখন তারা একটা রাজ্যর কাছ থেকে কিছু ধর নেবে, কারণ কারণ গতবারের যুদ্ধে অনেক মানুষই মারা গেছে। তো প্রথমে রাজা বলল, মন্ত্রী, এখন আমি কি করতে পারি? মন্ত্রী বলল, রাজা মশাই, এখন আপনি পাশের রাজ্যের কাছ থেকে কিছু টাকা চান, দেখি আপনার কাছে কি কিছু দিবে নাকি দিবে না। পরে পরে রাজা বলল, আচ্ছা দেখি এখন তাদের কাছ থেকে চেয়ে তুমি আমার জন্য আছে না কিছু কিছু নিয়ে আসো, মানে কলম টলম নিয়ে আসো, একটু চিঠি লিখি। পরে মন্ত্রী বলে, আচ্ছা দাদা, আমি নিয়ে আসতেছি এখনই। এটা বলে মন্ত্রী তো এখান থেকে চলে গেল নিয়ে আসার জন্য। দিয়ে একজন মন্ত্রী এসে বলে, জি রাজা নেন, আমি নিয়ে দিচ্ছি, এখন আপনি যান, এখন গিয়ে তাড়াতাড়ি তাকে লিখে দেন রাজা। পর রাজা বলল, জি এখনই যাচ্ছে। এখন পরে রাজা এখানে চলে গেল হচ্ছে কি চিঠিপত্র লিখতে। এমন সময় চিঠিপত্র লেখার পরে 2 দিন পরে রাজার কাছে একটি চিঠি আসছে। রাজার কিয়াদার বলল, তার রাজার কিয়াদার একটি চিঠি নিয়ে আসলো। এসে বলল, পাশের রাজ্যের আমাদের সাথে যুদ্ধ করতে চাচ্ছে, এখন আমরা কি করব রাজা মশাই। পরে পরে পর রাজা বললে, কি যে সমস্যা হলে এখন আমাদের কে রক্ষা করবে? পরে সে তাড়াতাড়ি দৌড় দিল রাজা আর কি আধারটা। পরে ওইখানে পরে রাজা হাঁটছিল যে সে কি করবে এখন। এর মধ্যে হঠাৎ করে এখানে রাজা বলে, এখন আমি কি করব? এখন আমার কাছে টাকা পয়সা কিচ্ছুই নেই। এরপর এই সময় আসছে একটা চুরের আসে বলে, এই এখন টাকা তুই কি এখন তোর কি রাজ্যকে তুই বাঁচাতে চাস? পরে রাজা বলল, হ্যাঁ। তুই কে? তুই এখানে কিভাবে আসলি? চুড়েল বলল, আমি এই রাজ্যের তোর মামার ভাইয়ের বউ। এখন আমি তোকে এখান থেকে শুধু আমি তোকে রক্ষা করতে পারবো। পরে রাজা বলল, তাহলে আমাকে রক্ষা করো। পরে পরে চুড়েল বলল, আমি শুধু তোকে এভাবে রক্ষা করবো যে তুই আমার একটা কাজ করবি। রাজা বলল, কি কাজ? চুড়েলটি বলল, এখন তোর